দর্শক, আমি যেখানটায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে যে ফটিকছড়ি উপজেলার একেবারে উত্তর প্রান্ত দাঁতমারা বাগানবাজার ইউনিয়ন, দাঁতমারা ইউনিয়ন 2 ইউনিয়নের সীমান্তবর্তী এলাকা এটি। পশ্চিম শিকদারকিল, সম্ভবত পশ্চিম শিকদারকিল এলাকা। এটি হচ্ছে যে যদি আরো স্পষ্ট করে লোকেশনটা বলি, আমাদের যে সেলফি রোড রয়েছে, সেলফি রোড থেকে একটু পশ্চিমে যিনি আমার পাশে দাঁড়িয়ে আছেন ইনি হচ্ছেন সাবেক সেনা সদস্য, আমার ক্লাসমেট বন্ধু মাওলানা ইলিয়াস সিদ্দিকী। উনি সেনাবাহিনীতে দীর্ঘদিন কর্মরত ছিলেন, সেখান থেকে অবসর নেওয়ার পরে উনি বাড়িতে চলে এসেছেন। ওনার বাড়ি হচ্ছে দাঁতমারা ইউনিয়নের বড়বেতুয়া গ্রামে। তো তিনি সেনাবাহিনী থেকে অবসর নেওয়ার পর বাড়িতে এসে কি করবেন, তো আজকে সেই কাহিনীটুকু শোনাবো। উনি কি করেছেন, আমাদের জন্য কি করতেছেন। আমরা যেখানটা দাঁড়িয়েছি, আমার পিছনে যেটি দেখতে পাচ্ছেন যে হচ্ছে ইলিয়াস ভাইয়ের এখানে বহু উপজাতির বহুজাতিক ফলজ বাগান। এখানে ড্রাগন রয়েছে, তিত করলা রয়েছে, কাঁকরোল যেটা আমরা বলি, তারপর ঝিঙ্গে রয়েছে, শশা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন উনি এই যে অলরেডি কাস্টমার ওনার বাগানে চলে এসছে। শশা রমজান মাসে বেশি বিক্রি হয়েছে, এখন অনেকটা শেষের দিকে। তারপর হচ্ছে যে ড্রাগন রয়েছে, সাম্মাম রয়েছে, আর 12 মাসি তরমুজ সেটি রয়েছে, হলুদ তরমুজ, মিষ্টি কুমড়া রয়েছে। অর্থাৎ এক কথা যদি বলি, ভেন্ডি যেটি আমরা ঢেঁড়স বলি, বহু জাতি স্কোয়াশ আছে, বহুজাতিক ফলজ বাগান এটি উনার। এখানে 80 শতক জমিতে উনি এই বাগান করেছেন। আমরা বিস্তারিত জানবো উনার বাগানের, উনি কিভাবে এই কৃষি কাজে উদ্বুদ্ধ হলেন, উনি একজন কৃষি উদ্যোক্তা, এই কাজে কিভাবে উদ্বুদ্ধ হলেন, কিভাবে অনুপ্রাণিত হলেন, এবং এই কাজ করতে গিয়ে উনি কি ধরনের লাভ এবং লোকসানের সম্মুখীন হয়েছেন, কিভাবে অনুপ্রাণিত হয়েছেন, তার বিস্তারিত জানবো আমরা। ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকবেন। দর্শক, আমরা আপনাদেরকে বিস্তারিত জানার জন্য ইলিয়াস ভাইয়ের যে প্রথমে ঢুকলাম আমরা, এটি হচ্ছে তিত করলা। তিত করলা আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে যে এটির প্রজাতি, উনি যেটি বললেন এটি হচ্ছে বদর প্রজাতি, বদর প্রজাতির তিত করলা কাঁকরোল। এটা হচ্ছে যে কোম্পানি হচ্ছে বীজপাতা কোম্পানি। হ্যাঁ, দেখছেন কি সুন্দর করে উনি আঠি দিয়ে, এবং উনি এখানে আবার আপনার বাঁশ দিয়ে, বাঁশের বেড়া দিয়ে একদম সারিবদ্ধভাবে গাছগুলোকে ওঠার জন্য সুন্দর করে সাজিয়েছেন, সুচারু রূপে একেবারে দৃষ্টিনন্দন। তার নিচে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ড্রাগন, একটু যদি দেখাই পরে আসবে, ওই জন্য 6 মাসের ভিতরে এই তিতা করলাটা আমি এর মাঝে সাথী ফসল হিসেবে দিয়ে দিচ্ছি। উনি যেটি বললেন যে 6 মাস পরে ড্রাগন ফল আসবে, এই 6 মাস উনি এটাকে আবার এই মধ্যস্বত্বভোগী হিসেবে যদি বলি আমরা, মাঝখানে এই যে তিত করলা আপনারা দেখতে পাচ্ছেন, তিত করলার গাছ রোপণ করেছেন। 6 মাস পর কিন্তু তিত করলা গাছ শেষ হয়ে যাবে, তখন আবার ড্রাগনগুলো বড় হয়ে যাবে। আমরা একটু আপনাদেরকে দেখাবো। এখানে ড্রাগনের মোট 5টা জাত আছে। হলুদ হলুদ ড্রাগন আছে, তারপরে ফিংরোস আছে, আর এইটা এটা ওইটা না, এইটা হচ্ছে সেই কাঙ্ক্ষিত সাম্মাম, যেটা জাম্বু ভ্যারাইটি। এটা মূলত দর্শক দেখতে পাচ্ছেন ভেন্ডি, যেটি ঢেঁড়স বা ভেন্ডি হিসেবে পরিচিত, সেটিও রয়েছে এখানে মাঝখানে, মাশাআল্লাহ। এরপরে একটু যদি দেখাই আপনাদেরকে সাম্মাম, এটা একটু ছোট প্রজাতির অবশ্যই, দেখছেন এটি পুরোপুরি হলুদ গোল্ডেন ক্রাউন এটির প্রজাতি। এবং দেখছেন আপনারা ওনার বাগানটাকে, ওনার যে ক্ষেতটা যদি একটু দেখাই, উনি কি সুন্দর করে একেবারে সাজিয়েছেন। আপনার ড্রাগনের মাঝখানে ড্রাগনের সাথে কিন্তু তিত করলা দিয়েছেন, এটি যদি দেখেন কি সুন্দর। তিত করলা সাথে তিত করলা গাছগুলো ওঠার জন্য, আবার ড্রাগন উঠবে সেজন্য উনি বাঁশ দিয়ে, বাঁশের খুঁটি দিয়েছেন যাতে উপরে উঠে যায়। 6 মাস পরে তিত করলা শেষ হয়ে গেলে ড্রাগনটা উপরে উঠে যাবে, তখন ড্রাগন ফল আসবে। এরপরে মাঝখানে দিয়েছেন উনি তরমুজ, 12 মাসি তরমুজ, এবং এখানেও রয়েছে দেখতে পাচ্ছেন। পাশাপাশি ভেন্ডি রয়েছে মাঝখানে, আপনাদেরকে একটু আগে দেখিয়েছি। এরপর আরও বিভিন্ন প্রজাতির ফলজ রয়েছে। ভেন্ডি তুলেছেন অলরেডি বিক্রি করার জন্য উনি এগুলো। এরপরে শশা রয়েছে, এখানে পেয়ারা গাছও রয়েছে, পেয়ারা আছে, তারপরে জলপাই গাছ দেখা যাচ্ছে, জলপাই আছে, আম আছে, এই আপনার কাঁঠাল আছে। দর্শক একটু দেখাই, একটু দেখতেছেন ভাই, যেটি দেখাচ্ছে এটা হচ্ছে সাম্মাম।
যেটি বলছিলাম যে এই সাম্মাম একসময় মরুর দেশ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে হতো বা অন্যান্য পৃথিবীর অন্যান্য দেশগুলোতে হতো, আমাদের দেশে তেমন একটা দেখা যেত না। কিন্তু এখন দেখেন আমাদের এখানে এই যে ইলিয়াস ভাইয়ের মতো অন্যান্য কৃষকরাও সফল হয়েছে। ইলিয়াস ভাই সফল হয়েছেন, উনি সাবেক সেনা সদস্য। উনি এই দেখেন এই সাম্মামটা সুন্দর করে প্যাকিং করে রেখেছেন উনি। অনেকে মানে এখন থেকে অনেক ইচ্ছা পোষণ করতেছে, ওই যে দেখেন, ওই যে দেখেন এগুলো সব সাম্মান। এটির নাম হচ্ছে গোল্ডেন ক্রাউন। সাথে আমাদের একজন দর্শনার্থী রয়েছে মহিউদ্দিন ভাই। মহিউদ্দিন ভাই যিনি দেখছেন উনি হচ্ছে যে একজন এনজিও কর্মকর্তা। উনি একটা এনজিওতে চাকরি করেন, উনিও উৎসুক হয়ে দেখতে আসছেন। ইলিয়াস ভাই একটু যদি বলেন এগুলো কালার আসতে অর্থাৎ যে কতদিন সময় লাগে আর কতদিন সময় লাগবে? এটা মোট 80 দিন মতো লাগে। জি, লাগানোর পর থেকে 80 দিন। এখন এখন যেটা আপনি দেখালেন যেটা, সেটা আর কতদিন লাগবে পরিপক্ক হতে? আর পরিপক্ক হতে 20 দিন। 20 দিন। হ্যাঁ, 20 দিন লাগবে। আচ্ছা, 20 দিনে একটু এটা 20 দিনে আরো বড় হয়ে যাবে, এটা আরো ডবল হবে। আপনার এখানে এই সাম্মাম গাছ কতগুলো আছে? কি পরিমাণ সাম্মাম আপনার এখান থেকে হারভেস্টিং করবেন? গাছ আমি লাগাইছি মোট 2020। 2020 এর মধ্যে 1500 গাছ আছে। তো প্রতি গাছে এটা নেওয়ার ফল নেওয়ার সিস্টেম হচ্ছে এক থেকে অথবা দুইটা, একটা অথবা দুইটা। তো এর বেশি নেওয়া যায় না। এটা প্রত্যেকটা ফসলের সাথে ফসল হিসাবে প্রত্যেকটা ফসলের সাথে করা যাবে, আলাদাভাবে করা যাবে, কারণ এটা অনেকগুলো নিয়ম কানুন আছে করতে গিয়ে। নিয়ম কানুন এটার অনেকে করতে চায় না, কারণ এটার একটা মরুভূমি ফসল, অনেকগুলো মানে রোগ আছে এটাতে। এটা কন্টিনিউ এটা যত্ন করতে হয়। আপনার তো বাড়িতেও একটা এই ধরনের বাগান রয়েছে, সেখানে মালটা রয়েছে, তারপরে আপনার এই বিভিন্ন প্রজাতির ফলজ রয়েছে, পেয়ারা রয়েছে। এই বাগানে আপনি এখানে কি পরিমাণ বিনিয়োগ করেছেন, লাভের আশা কেমন করছেন আপনি? এখানে আমার এই পর্যন্ত প্রায় 6 লাখ টাকা মতো চলে গেছে, মোটর বসানো থেকে শুরু করে বিভিন্ন আম কাঁঠালের গাছ, তারপরে এই আপনার ড্রাগন, 6000 ড্রাগন গাছ আছে। তারপরে সাথী ফসল হিসাবে মিষ্টি কুমড়া, সাম্মাম, তরমুজ, তিতা করলা, ভেন্ডি, শসা, সব মিলে আমার এই যা খরচ হয়েছে, ইনশাল্লাহ আমি আশা করি এই প্রথম বছরে আমার মূলত হচ্ছে ড্রাগনের যে খরচটা হয়েছে এই সাথী ফসল দিয়ে আমার এই খরচটা আমার উঠে যাবে ইনশাল্লাহ। এখানে দেখছেন আরেকটি গোল্ডেন ক্রাউন হলুদ তরমুজ, যেটি আমরা বলি এখানে গোল্ডেন ক্রাউন হলুদ তরমুজ। এই সমস্ত তরমুজ ফল কিন্তু আমাদের দেশে হতো না এক সময়, বা কৃষকদের ধারণা ছিল না এই মাটিগুলো এই তরমুজ বা এই সমস্ত ফলের উপযোগী কিনা। কিন্তু এই যে ইলিয়াস ভাইরা এটাকে মানে বাস্তবে প্রমাণ করেছেন। একটু কথা বলো ভাই, আপনার নাম কি? আমার নাম ইউসুফ। কি করছেন আপনি? কাজ করতেছি। আচ্ছা, এইটি কার বাগানে আপনি কাজ করতেছেন? আমের বাগানে আচ্ছা, তো কতদিন থেকে আপনি কাজ করেন এখানে? করতেছি আজকে সপ্তাহানিক। আচ্ছা, তো আপনি এখানে কি কি ধরনের ফল আছে বা সবজি আছে একটু বলবেন? এখানে তিতা করলা আছে, সাম্বাম আছে, ক্ষীরা আছে, তারপর তরমুজ আছে, তারপরে ড্রাগন আছে, শসা আছে, এগুলো মানে বহু প্রজাতির ফল আছে। ভেন্ডি আছে। আচ্ছা, মানে তো আপনার বাড়ি কি এখানে? হ্যাঁ, আমার বাড়ি। এক সময় ঝোপ জঙ্গলে ভরা ছিল, জি, মানুষ ভয়ে আসতো না। জি। এখানে এই যে বাগান হয়েছে, এখন সবজি ক্ষেত হয়েছে, বিভিন্ন প্রজাতির ফলজ বাগান হয়েছে, আপনি যে কাজ করতেছেন পাশাপাশি ঘাসগুলো নিয়ে যাবেন, নিয়ে যাবো। তো এই আপনি এলাকাবাসী হিসেবে আপনার আসলে অভিমতটা কি একটু যদি বলেন? এখানে বাগান হয়েছে, আমাদের ভালো হইতেছে, আমাদের কর্ম হইতেছে, সব দিকে আমরা পাইতেছি, সুযোগ সুবিধা পাইতেছি। ওইটার দিকে দেশ আগিয়ে থাকবে, ওইটাই আর কি। দর্শক, এটি হচ্ছে যে হলুদ তরমুজ। এটা আমাদের দেশে ভিতরে গোল্ডেন কালার, ভিতরে হচ্ছে এটি গোল্ডেন কালার অর্থাৎ সোনালী রঙের। এটি পরিপক্কতা আসতে যদিও এটি ছিঁড়ে ফেলা হয়েছে বা অসাবধানতাবশত ছিঁড়ে গেছে, এটি এখনো পরিপক্কতা হয়নি। এটি হচ্ছে যে আমাদের দেশে এই চট্টগ্রাম অঞ্চলে এই প্রথম আমি দেখলাম আমাদের এই এলাকায় ফটিকছড়ি এলাকায় এই গোল্ডেন কালার অর্থাৎ গোল্ডেন ক্রাউন এই হলুদ তরমুজ আর দেখা যায়নি। এটি মূলত বাইরের দেশগুলোতে হয়, বিশেষ করে অন্যান্য কান্ট্রিগুলোতে হয়। আমাদের দেশে উত্তরবঙ্গে হয়, আমাদের দেশের
রংপুর দিনাজপুরের দিকে হয়। তো এটি খেতে খুব মিষ্ট। আহ, যিনি জানিয়েছেন আমাদের ইলিয়াস ভাই, যিনি কৃষি উদ্যোক্তা, তিনি জানালেন। তো এটি দেখতে অনেক সুন্দর, আপনারা দেখছেন। আপনি তো সাবেক সেনা সদস্য, দীর্ঘদিন সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। তো সেখান থেকে রিটায়ার্ড হওয়ার পর আপনি কৃষিকাজে কিভাবে নিজেকে নিয়োগ করলেন, একটু সংক্ষেপে যদি বলেন, আসসালামু বা আলাইকুম অনুপ্রাণিত কিভাবে রহমতুল্লাহ। হলেন? আমি অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোহাম্মদ ইলিয়াস সিদ্দিকী। আমি মূলত আর্মি থেকে আসার 2 বছর আগেই শখের বসে আমি ড্রাগন বাগান করছি। যে আসা আমি ইউটিউবে দেখে আমার ভালো লাগছে, করছি শখে। এর থেকে আস্তে আস্তে বাড়াইতে বাড়াইতে আমি যখন বাড়িতে আসলাম অবসরে, তো যে বছর আসছি সেই বছরেই আমার ড্রাগন ধরছে, দেখে ভালো লাগছে। আহ, এই যে শখের বশভূত হয়ে করলাম। এরপরে দেখতেছি না, এটা ভালো, এটার মেয়াদ কাল হচ্ছে 35 বছর নিম্নে। তো এভাবে আমার এখন বর্তমানে ড্রাগন আছে প্রায় 5 বিঘার মতো, অর্থাৎ 3.5 কেনি, 5 বিঘার মতো। আর সাথে আছে কলা বাগান আছে 3 বিঘা। আর সাথী ফসল হিসেবে আরও অন্য অন্য ফসল আছে, এই পেয়ারা বাগান আছে, তারপরে লেবু আছে, তারপরে আরও আমি সাথী ফসল হিসেবে এইভাবে যেগুলো এখানে যেগুলো করছি, অন্য অন্য জায়গায় যেগুলো আছে আমার বাড়ির পাশে, ওগুলোর মধ্যে এরকম আছে। মরিচ আছে, তারপরে আপনার মরিচের সাথে ভেন্ডি আছে, পেঁয়াজ করছি এই বছর। পেঁয়াজও মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। তো অনুপ্রাণিত কিভাবে হলেন? আপনি তো সেনাবাহিনীর লোক, এই কাজে কিভাবে? এটা আমরা তো আসলেই আমার বাপের কাপড় ব্যবসা করতো, সাথে কৃষি আমাদের অনেক আপনি জমি একজন ছিল। কৃষক হ্যাঁ, পরিবারের কৃষি, সন্তান হিসেবে কৃষির হ্যাঁ, প্রতি আপনার হ্যাঁ, আগে থেকে কৃষির একটা টান প্রতি ছিল। আগ্রহ। কারণ বাড়িতে এসে কি করব, বাড়িতে এসে এখন বাজারে যে সমস্ত জিনিসগুলো আসে, যে বিভিন্ন ফ্রুট আসে, ওগুলা আহ, কখন ছিঁড়ছে না ছিঁড়ছে জানি না। বাড়িতে নেওয়ার পরও 2 মাসও কিচ্ছু হয় না, একদম যে এরকম নিয়ে ওই রকম থাকে, অর্থাৎ ফরমালিন যুক্ত সবগুলা। তো আমি এসে আমার আহ, আহ, বিশ্বে মানে একটা ইয়ার মনে ইচ্ছে হলো যে আমি কৃষিকাজে? কৃষি কাজে একটু মনোযোগ দেব, যাতে ফরমালিন মুক্ত জিনিস যেন সতেজ জিনিস। মানুষরা খাইতে পারে। যেমন এইবার আমি আমার এলাকার মধ্যে আমি একদম পাইকারি দামে শশা দিয়ে দিছি, এই যে ড্রাগন দিচ্ছি, তারপরে বিভিন্ন রকমের আমি সবগুলো পাইকারি আপনি দামে দিতে আপনি পারি। যে এই উদ্দেশ্য নিয়ে শুরু করেছেন ইতিমধ্যে, আপনি কি নিজেকে সফল মনে করছেন? মানে মনের থেকে আপনি কি সফল বা হ্যাঁ, আহ, ইনশাল্লাহ খুশি, আমি, সন্তুষ্ট? হ্যাঁ ইনশাল্লাহ আমি নিজে থেকেই সফল। সফল এই জন্য আমি আমার এখনো সব কিছু হারভেস্ট ফুললি ভাবে শুরু হয় নাই। আরো 1 বছর পর থেকে আমার সবগুলো আহ, ফল আসবে। এখনো যে ফলগুলো আসতেছে, এগুলো আমার যে খরচ হচ্ছে লেবার কস্টিংটা, এখান থেকে আমার প্রায় 70% এসে গেছে। আপনি কৃষি অধিদপ্তর থেকে কোনো ধরনের প্রশিক্ষণ নিয়েছেন কিনা, বা তাদের কোনো সহযোগিতা পেয়েছেন কিনা, আমি পরামর্শ পেয়েছেন কিনা? হেলাল বাই থেকে মাঝে মধ্যে পরামর্শ নিই। আমার এই যে এটা সবাই যেন খাইতে পারে, 100 টাকা হোক, সহজলভ্য হ্যাঁ করে দেন। 100 টাকা হোক, 100 টাকা হইলো 50 টাকা, এদের কি লাভ থাকবে? 50 টাকা এটাতে লাভ থাকবে, কোনো সমস্যা নেই। তো সবাই করলে এই জিনিসটা মানে সবাই খাইতে পারবে। বাইরের থেকে আমাদের দেশে এই যে আপেল, বিভিন্ন আমদানি করা। ধরনের ফল ফ্রুট গুলো আনতে, এগুলোর ভ্যাট খরচ, এইটা সেটা আরো ফরমালিন দিয়ে এটাকে একদম স্বাস্থ্য অনুপযোগী করে দেন। অনুপযোগী করে ফেলে, এটা স্বাস্থ্যসম্মত থাকে না। এই জন্য সবাই যদি আমরা এইভাবে ড্রাগন, সাম্মাম, তারপরে হলুদ তরমুজ, আরো বিভিন্ন তরমুজ আছে, 12 মাসি তরমুজ, আরো বিভিন্ন রকমের মালটা, যে ফ্রুটগুলো আছে, এগুলো যদি সবাই এগিয়ে আসে, তাহলে আমরা আমাদের আর বাইরের থেকে আমাদের দেশে আনতে হবে না। আমরা বাইরের দিকে, বাইরের করতে দেশে পারবেন। আমরা এক্সপোর্ট করতে পারবো। আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। কারণ যখন মন খারাপ লাগে, যে কোনো টেনশন আসে, বাগানে ঢুকলে টেনশন মনটা জুড়ে মুক্ত। যায়। আমি মনে করি যারা মানসিক রোগে
ভুগতেছেন তারা একটা বাগান করবেন, ইনশাল্লাহ কোনো মানসিক যন্ত্রণা থাকবে না। আর আমি এই পর্যন্ত আসার পর থেকে এই যে বাগান করতেছি, এই বাগানে যারা কাজকর্ম করে ওদেরকে দেখাই দিই, নিজেও কিছু করি। স্বাস্থ্যের দিক দিয়ে এটা ভালো। তারপরে এই দেখাশোনা করি, ঘোরাফেরা করি। আর দাঁতমারা কেন্দ্রীয় জামে মসজিদে ৫ ওয়াক্ত নামাজ পড়াই ওইখানে। তো আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে দিন। আমার মনের দিক থেকে আমার আনন্দিত। কর্মজীবনের শেষ প্রান্তে এসে হ্যাঁ। বাবার যে কৃষি সেটিকে আপনি ধরে রাখলেন। হ্যাঁ, ওইটাই আর কি। যেটি বলছিলাম, আপনি এই এলাকাটা যদি বলি, এটি হচ্ছে যে একেবারে ঝোপ জঙ্গলে ভরপুর ছিল। এখানে অনেক সময় মানুষ ভয়ে বিচরণ করতো না, বিভিন্ন বন্য প্রাণীর ভয় ছিল। সেই জায়গায় এসে উনি প্রায় 10 কিলো উত্তরে এসে এই ক্ষেতটা উনি বহুজাতিক ফলজ বাগানটা করেছেন এবং উনি সফল হয়েছেন। নিজেকে একজন সফল কৃষি উদ্যোক্তা দাবি করছেন উনি। তো ওনার যে মেসেজটা সেটা হচ্ছে যে, আমি বারবার আমার ভিডিওতে যে কথাগুলো বলি, আমাদের দেশে যারা বেকার তরুণ রয়েছে বা যুবক রয়েছে বা অর্ধশিক্ষিত বা শিক্ষিত যারা রয়েছে, তারা যারা চাকরির প্রত্যাশাহীন হয়ে ঘুরছেন বা হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন, তারা যে এই ধরনের স্বল্প পুঁজিতে এবং কৃষি অধিদপ্তর বা যারা কৃষি উদ্যোক্তা রয়েছে ওনার মতো, তাদের পরামর্শ নিয়ে যদি এই ধরনের কৃষি বা ফলজ বাগান করেন, তাহলে নিজের অর্থনৈতিক যে ইনকাম বা অর্থনৈতিক যে আয় সেটি যেমন হবে, পাশাপাশি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। দর্শক, সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবের আজান হয়ে গেছে। দেখেন কিন্তু এই বাগানে এখন একটা সৌন্দর্য এসেছে, পরন্ত একেবারে সন্ধ্যা লগ্নে। দেখেন কি সুন্দর করে সারি সারি সাজানো ড্রাগন গাছের সাথে কিন্তু মাঝে মাঝে উনি এখানে বিভিন্ন প্রজাতির সাম্মাম, তারপরে হলুদ তরমুজ, শশা, ভেন্ডি, তারপরে মিষ্টি কুমড়া, তিত করলা, এই সমস্ত প্রজাতির গাছ লাগিয়ে উনি কিন্তু এই যে সফল একজন কৃষি উদ্যোক্তা, উনি সফল হয়েছেন। এর মধ্যে এই এক ডালের মধ্যে যে ফল দিবে এটা 7টা ডিসেম্বর বাঁশটাকে আমি মাঝখান দিয়ে দুফালা করছি, যে গিট্টেগুলো আছে গিট্টেগুলো ফলগুলো নিয়ে যত ধরনের উপাদান আছে সবগুলো ড্রাগনের মধ্যে আছে। কিছু অসাধু খামারি এবং ব্যবসায়ীরা ওরা কি করে, ইন্ডিয়ান একটা ড্রাগন টনিক নামে ওষুধ বাংলাদেশে এনে ইউজ করে, এটা ফল বড় করে। এটার কারণে কিছুটা মানুষ দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে আছে। তো বর্তমানে যারা খামারি, আপনারা যারা এরকম ড্রাগন বাগান আছে, বাগান দেখে ফল কিনবেন। বাজারে যে সমস্ত ফলগুলো আসে বড় বড়, এক পাশে সবুজ আর এক পাশে লাল, এগুলো হচ্ছে ড্রাগন টনিক দিয়ে ওরা কৃত্রিমভাবে বড় করা হয়েছে, ইউজ করে, কৃত্রিমভাবে বড় করে। ওগুলো ফল মিষ্টি কম এবং গুণগত মানও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ভালো না। দর্শক, আমরা ইলিয়াস ভাইয়ের সাবেক সেনা সদস্য সার্জেন্ট মাওলানা মোহাম্মদ ইলিয়াস সিদ্দিকী, তার যে বহুজাতিক ফলজ বাগান, তার আমরা 4টি বাগান ঘুরে 5ম বাগানে এসেছি। আমরা তার এই বাগানগুলোতে বিভিন্ন প্রকারের ফলজ বৃক্ষ পেয়েছি। কলা, সাম্মাম, গোল্ডেন ক্রাউন তরমুজ, হলুদ তরমুজ, তিত করলা, ভেন্ডি, তার শশা, এরপর হচ্ছে যে বাংলা কলা, সাগর কলা, তারপর হচ্ছে যে সিডলেস লিচু, তারপর যে আমরা যেটা কাঁচকলা, আনাজি কলা যেটা বলি, এরপর হচ্ছে ড্রাগন, তারপর হচ্ছে তার সিডলেস লেবু, তারপরে ক্যারোসল, তার ক্যান্সার নিরোধক যে ফলজ ঔষধি বৃক্ষ, পেয়ারা ইত্যাদি। অর্থাৎ একবারে আঙ্গুর গাছ থেকে শুরু করে আপেল গাছ রয়েছে, তারপর হচ্ছে আলু বাখরা রয়েছে, রামবুটা রয়েছে, অ্যাভোকাডো রয়েছে। সব কিছু মিলে আমরা দেখলাম বিশাল একটি জগৎ উনি সাম্রাজ্য গড়ে তুলেছেন, কৃষি একটি সাম্রাজ্য গড়ে তুলেছেন উনি। এই তিল করে উনি সেনা বাহিনী থেকে অবসর নেওয়ার পরে গত 3 বছরে ওনার একটা বিশাল কৃষির সাম্রাজ্য উনি গড়ে তুলেছেন। দাঁতমারা ইউনিয়নের বাইরেও বাগান বাজারে গিয়েও উনি এই কৃষি বাগান করেছেন। উনি সফল একজন উদ্যোক্তা। ওনার উদ্যোক্তা হওয়ার পিছনে গল্প আমরা শুনেছি, সফলতার গল্প শুনেছি। যেটি উনি জানিয়েছেন সেটি হচ্ছে যে
আজকের যারা বেকার যুবক বা তরুণ, শিক্ষিত অর্ধশিক্ষিত, যারা বিদেশে লাখ লাখ টাকা খরচ করে পাড়ি জমায় এবং যারা চাকরির পিছনে হন্য হয়ে ঘুরে ঘুষ দিয়েও চাকরি পায় না, তাদের প্রতি ওনার যে মেসেজটা সেটি হচ্ছে যে এই ধরনের পরিত্যক্ত ছোট ছোট জায়গায় যদি তারা লিজ হোক বা বর্গানীয় হোক, তারা যদি স্বল্প পুঁজি বিনিয়োগ করে একটি করে একটি ধরনের কৃষি ফলজ বাগান গড়ে তোলে, তাহলে নিজের আত্মকর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি এবং তার যে অর্থনৈতিক স্বাবলম্বিতা সেটিও ফিরে আসবে। আরেকটি বিষয় যেটি হচ্ছে যে এই ধরনের ইলিয়াস ভাইদের মতো যারা কৃষি উদ্যোক্তা রয়েছে, তাদেরকে যদি আমাদের যে কৃষি মন্ত্রণালয় রয়েছে, কৃষি অধিদপ্তর রয়েছে, তারা যদি যথাযথ ওনাদেরকে পর্যবেক্ষণ করা হয়, ওনাদেরকে বিভিন্ন প্রশিক্ষণগুলো যদি দেওয়া হয় এবং বিভিন্ন পরামর্শ দিয়ে যদি ওনাদেরকে আরও পরিপক্ক কৃষি উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে পারে, তাহলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে ঘোষণা, বাংলাদেশের 1 ইঞ্চি জমিও যাতে খালি না যায়, প্রতি ইঞ্চি জমিকে যাতে কৃষিকাজে ব্যবহার করা হয় এবং কৃষিতে আমাদের দেশ যাতে স্বয়ংসম্পূর্ণ হয়, সেই দিকে আমাদের ওনারা সেই ভূমিকা রাখতে পারবে এবং সেদিকে আমাদের দেশ এগিয়ে যাবে। ইলিয়াস ভাইদের মতন যারা কৃষি উদ্যোক্তা রয়েছে, তাদেরকে যদি কৃষি অফিস টার্গেট করে, অর্থাৎ তালিকাভুক্তি করে, তাদেরকে যদি পর্যায়ক্রমে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে যদি পুঁজি, তাদেরকে স্বল্প সুদে যদি ঋণ দিতে পারে কৃষি ব্যাংক থেকে, তাহলে তারা আরও তাদের এই কৃষি যে ক্ষেত, কৃষি যে বাগান, আরও তাদের পরিসর বড় করতে পারবে, এমনটি প্রত্যাশা করছেন ইলিয়াস ভাইয়ের মতো অন্যান্য কৃষি উদ্যোক্তারাও। আবু মুসা জীবন, গ্লোবাল বাংলা, ফটিকছড়ি, চট্টগ্রাম।